তাই তো এমন করে হাবিব ইয়ামানি ইয়ামান থেকে আবু জেহেল একজনকে নিয়ে এসেছিল, যার নাম হল হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানি আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি, আমার হৃদয়ের মধ্যে একটা কষ্টদায়ক কথা রয়েছে, জানি আমি বড় ব্যথার মধ্যে ঘুরে বেড়াই, জানি আমি বড় কষ্টের মধ্যে রয়েছি। মক্কা জমিন থেকে আমি অনেক দূরে, এ যুবকেরা জীবনের প্রথম নবীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। হাবিব ইয়ামানি জানে ইনি যদি সত্যি নবী হয় অন্তরের খবর বলে দেবে। মক্কার বেঈমানেরা সেদিনে জানতো নবীরা অন্তরের খবর বলতে পারে। আজকের মুফতি মাওলানা পীর সাহেব দাবিদার, তারা নবীর ইলম সম্বন্ধে সমালোচনা করছে। হায় রে দুনিয়া, এ কেমন উম্মত, এই উম্মতের মাহফিলে বসে আর সে নবীকে ছোট করবে, তুমি চুপ করে বসে শুনে চলে যাবে। মনে রেখে দাও, আজকে শুনে রাখো যে নবীর বিষয়ে সমালোচনা শুনে ইমাম মালিক হুজুর বলতে লেগেছে, সঙ্গে সঙ্গে তার প্রতিরোধ করো। যদি প্রতিরোধ করতে না পারো, তোমার বেঁচে থেকে লাভ নেই, মরে যাও। কারণ নবীর বিরুদ্ধে কথা হবে, প্রতিরোধ প্রতিবাদ যদি না হয়, তার মধ্যে ঈমান থাকবে না, থাকবে না। তাই আজকে বলে দিয়ে যায়, যেখানে সেখানে ওয়াজ শুনতে যাওয়ারও আর সময় নাই।